ভালো করেছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা অবশ্যই আমার জন্য একটা ভীষণ পজিটিভভাবে মোটিভেশন হিসেবে কাজ করবে ভবিষ্যতে, যেন আমি আরও ভালো কাজ করতে পারি। এবং লিচুর বাগানে দেখে যারা পছন্দ করেছেন এবং এই যে আপনি যেটা বললেন এরকম মতামত করেছেন, তাদেরকেও ধন্যবাদ। যে লিচুর বাগান আসলে আমাদের জন্য একটা ভিন্ন রকম একটা চেষ্টা ছিল দর্শকদের একটা ভিন্ন গান উপহার দেওয়ার। তো এটাও সফল হয়েছে, খুব ভালো লাগছে। আপনাকে আমাকে বেশি বেশি থ্যাংক ইউ। একটা জিনিস যে সিনেমা তান্ত্র সাকিব ভাই আসলে দিনে দিনে ভালো করছে এবং তার সাথে আপনি অভিনয় করে কেমন হচ্ছে? আসলে আমি তো ওনার সাথে কাজ করেছি, তখন ওনার অ্যাক্টিং দেখেছি, কিন্তু যখন স্ক্রিনে ওনাকে দেখছিলাম তখন মনে হয়েছে যে এত দুর্দান্ত অভিনয় করেছেন উনি, যে মানে যতবারই উনি স্ক্রিনে আসছিলেন কোনোভাবে চোখ ফেরানো যাচ্ছিল না। সো আমার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। উনি আমাদের ইন্ডাস্ট্রির এত মানে সব থেকে বড় স্টার, আমাদের মেগা স্টার, কিন্তু শুটিংয়ের সময় উনি একদমই এটা বুঝতে দেননি, বা আমার সাথে ওনার যে প্রথম কাজ সেটা উনি বুঝতে দেননি। সো অ্যাজ আ কো-আর্টিস্ট ওনার সাথে কাজ করা সত্যি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স এবং ভীষণ পজিটিভ একটা এক্সপিরিয়েন্স। আমরা দেখলাম লিচু বাগানে যে গানটা করেছেন সাকিব ভাই কিছু মুভমেন্ট, অনেকে বলছেন যে এটা ছোটোবেলা পুতুল খেলার মতন দেখতাম যে মুভমেন্টগুলি, আসলে এই প্ল্যানটা সাকিব ভাই কেমন হয়েছিল? এটা তো অবশ্যই আমাদের পরিচালক রাফি ভাইয়া এবং সেই সাথে সাকিব ভাইয়া এবং পুরো টিমের একটা পরিকল্পনার কাজটা করা হয়েছে, এবং সবাই আসলে অনেক পরিশ্রম করেছেন গানটির পিছনে। গানটি যেন ভালো হয় এবং গানটি যেন দর্শক পছন্দ করেন, সেই পরিশ্রমটা করেছেন, এবং যেহেতু পছন্দ করছেন আমাদের সবার পরিশ্রমটা সার্থক হয়েছে। এবং সাকিব ভাই একটা শট যদি পারফেক্টলি না হয় বারবার নাকি দিচ্ছেন, এবং সে নাকি আসলে সেখানে কখনই যায় না। এবং অনেক আমরা দেখেছি যে একটা শট পারফেক্ট না হলে বারবার ঝামেলা, কিন্তু একজন সুপারস্টার সে কোনো কিছু যদি পারফেক্ট না হয় আবারও ডাবল করে। হ্যাঁ হ্যাঁ, একদমই। এবং এইটা আসলে আমার জন্য একটা মানে লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, যে ওনার মতো এত বড় একজন স্টার যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছেন উনি সেটা বারবার করছেন, এবং পুরো সেটে ওনার কখনো কোনো রকমের ক্লান্তি ছিল না। ওনার মাঝখানে কিছুটা মনে হয় অসুস্থও ছিলেন, কিন্তু আমাদেরকে একবারও বুঝতে দেননি। উনি ওনার 100% দিয়ে কাজ করেছেন এবং নিজেকে প্রতিনিয়ত এবং প্রত্যেকটা শটে আসলে নিজেকে ভিন্নভাবে মানে উপস্থাপন করেছেন। সো এটা আমার জন্য তো একটা, আমি চাইবো অবশ্যই যেন আর্টিস্ট হিসাবে এরকম হতে পারে। আচ্ছা আপু, একটু বলুন যে অনেকে দেখা গেছে নাটক থেকে সিনেমা আসলে আবার নাটকে ব্যাক করেন, সেক্ষেত্রে আপনাকেও নাটকের একটা দর্শক আছে যেটা আপনাকে খুব পছন্দ করে, এরপরে কি নাটকে করা হবে কাজ নাকি শুনেছে না? আমি সবসময় বলে এসেছি যে আমি ভালো কাজ করতে চাই, ভালো মানের কন্টেন্ট করতে চাই। সো আসলে আমার ইচ্ছা থাকবে যে তাণ্ডবের পরে যে একটা তো অবভিয়াসলি স্ট্যান্ডার্ড সেট হয়েছে, যে এত দুর্দান্ত একটা ছবি সবাই পছন্দ করেছেন, এবং সব থেকে বড় ব্যাপার শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছি। তো অবশ্যই চাইবো যে ভবিষ্যতে যেই কাজটাই করি না কেন এর থেকে ভালো হয়, এবং যে শাকিব ভাই বলেছিলেন যে ভবিষ্যতে কাজ করার একটা চান্স আছে, তাহলে তো এটা তো আমার জন্য একজন আর্টিস্ট হিসেবে অনেক বড় একটা পাওয়া। দর্শকের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই।